দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর যে কবিতা সনেট নাম্বার 18 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এই সনেটটা পড়ব। তো ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছো যে তোমাদের পাঠ্য বইয়ে যে 4টি কবিতা আছে তার মধ্যে 3টি কিন্তু সনেট ফর্মে লেখা। আগের দিন আমরা আর্থুর রিম্বাউর লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটাও সনেট ফর্মে লেখা। সেখানে ফরাসি সনেট কীভাবে তার আঙ্গিক, কীভাবে অদল বদল এগুলো হয়েছিল সেগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট, ইংলিশ সনেট, এটা নিয়ে আলোচনা করব। এবং যেহেতু এটি একদম সনেটের মূল যে বৈশিষ্ট্যগুলো বেশিরভাগগুলো আমরা এখানে খুঁজে পাবো, ফলে সনেট সম্পর্কে আরও বিস্তৃতভাবে আমরা আলোচনা দিয়েই আমাদের এই কবিতাটির পাঠ আমরা শুরু করি। অ্যাকচুয়ালি দ্য word sonnet is derived from the Italian word sonetto, that means a little sound or song. And actually sonnet is the poetic production of Italian Renaissance of 14th century. Actually Dante, Cavalcanti and Petrarch. Basically Petrarch is the chief exponent of sonnet in ইটালিয়ান লিটারেচার। মূলত আমরা বলবো যে ইটালি রেনেসার অন্যতম সেরা প্রাপ্তি আমাদের জন্য পেট্রার্কের সনেট। অ্যাকচুয়ালি সনেট ইজ এ 14-line poem generally written in iambic pentameter and that deals with poet's love for the poet's lady love. What we see in case of Petrarch, actually he has addressed all his sonnets to his lady love Laura. His love for the lady love is presented in the form of a sonnet. And a sonnet is one of the most popular poetic form of literature for its unique form, content, emotion and musicality. And in its long journey extending over 7 centuries, the sonnet has experienced many transformations, many changes in the hands of the chief exponents of sonnet. প্রায় আমরা দেখব 7 দশক ধরে কবিতার এই অন্যতম প্রিয় ফর্মটি হাত বদল হতে 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 আমাদের কাছে এসে পৌঁছেছে। তার প্রয়োজনীয়তা, তার প্রতি আমাদের ভালো লাগা উত্তরোত্তর আরও বৃদ্ধি পেয়েছে। তবে সময়ের বদলের সঙ্গে সঙ্গে তার কিছু বদল তো হবেই। ফ্রান্সে, ইটালিতে এর উদ্ভব হলেও ইটালি থেকে ফ্রান্সে এসছে। স্বাভাবিকভাবে দেখবে ইটালির পরের দেশটা ফ্রান্স, ফলে ইংল্যান্ডে যেতে গেলে ফ্রান্স হয়ে একে আসতে হবে। এবং আমরাও কিন্তু ফরাসি সনেট আর্থুর রিম্বাউকে দেখে আমরা যখন পড়ছিলাম সেখানে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা ইংলিশ সনেটের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। The sonnet was introduced in English literature in 16th century with the help of White, Surrey, Henry Howard and finally Shakespeare. Shakespeare is the chief exponent of sonnet in English literature. And because of transformation, because of changes, we see some noticeable variation from Petrarchan sonnet to Shakespearean sonnet. ইটালির সনেটিয়ার হিসেবে বিখ্যাত পেট্রার্ক, তার সনেটের সঙ্গে যখন আমরা শেক্সপিয়ারের সনেট পড়ব তার বেশ কিছু বৈশিষ্ট্য, পার্থক্য আমাদের চোখে সহজে ধরা পড়বে। আমি আগেই আলোচনা করেছি এবং তোমরাও জানো, সনেট পড়তে গিয়ে পেট্রার্কান সনেট যখন আমরা পড়ছি, জেনারেলি it is divided into 2 parts. The first 8 lines is called octave and the concluding 6 line is called sestet. In Italy it is called, the first part is called pedi and the sestet or the last part is called volta. And the rhyme scheme in case of Petrarchan sonnet is generally ABBA, ABBA, CDE, CDE অথবা CD, CD, CD। সেগুলো আমরা আলোচনা করেছি, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। এবং এরপর যখন আমরা শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে দেখব, তিনি কিন্তু বদলে নিলেন নিজের মতো করে। কিভাবে বদলটা করলেন? Actually Shakespeare has divided his sonnet into 4 stanzas, 3 quatrain,
with 4 lines each and the concluding couplet. শেক্সপিয়ারের সনেটের ক্ষেত্রে আমরা দেখব সেটা কিন্তু অক্টেভ আর সেস্টেটে ভাগ নেই। এখানে ভাগটা কিভাবে হয়েছে, 4 লাইন 4 লাইন 4 লাইন আর শেষের 2 লাইন। তো এই 4 লাইনের যে 3টে স্তবক সেটাকে আমরা বলি কোয়াট্রেন, আর শেষের যে 2 লাইনের যে অংশটি এটাকে আমরা বলি কনক্লুডিং কাপলেট। আর শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে রাইম স্কিমটা কেমন করে বদলে গেল, যেটা পেট্রার্কের ক্ষেত্রে অর্থাৎ ইটালিয়ান সনেটের ক্ষেত্রে যেটা এবিবিএ এবিবিএ সিডিই সিডিই ছিল, সেটা শেক্সপিয়ারের হাতে এসে দেখব হয়ে গেল কিন্তু এ বি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। তাহলে উনি যেমন তার স্ট্যান্ডার্ড প্যাটার্নটাকেও বদলে দিলেন, আবার রাইম স্কিমটাকেও বদলে দিয়েছেন। আর শেক্সপিয়ার তাকে যখন আমরা, তিনি যদিও বিখ্যাত অনেক বেশি নাট্যকার হিসেবে, তবে কবি হিসেবেও কোনোভাবেই তাকে ছোট করা যাবে না। হি ইজ নট অনলি দ্য ড্রামাটিস্ট অফ ড্রামাটিস্টস, at the same time Shakespeare is also the poet of poets. And in case of Shakespeare, as a sonneteer, we see he has composed 154 sonnets. 154টা সনেট কিন্তু তিনি লিখেছেন। ভাবলেও অবাক লাগে, এককভাবে এত সনেট খুব কম কবি লিখেছেন বা অন্য কেউ লিখেছেন কিনা সেই প্রশ্ন আমাদের মনে তৈরি হয়। তো তার সেই যে সনেট সিরিজ, তাকে মূলত আমরা দেখব 3টে ভাগে ভাগ করে নেব। The first part, the sonnet number 1 to 126, is addressed to a young man, Mr. W.H. These sonnets are dedicated to Mr. W.H., his patron and the man whom he loved very much. And who is this W.H.? There is a lot of controversy, but in brief, we can say he may be Earl of Pembroke or Earl of Southampton, his patron and the young man whom the poet loved very much. তো তার WH কে এ নিয়ে বিভ্রান্তি রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলোকে আমরা সাইডে রেখেও কবিতাটার ভেতরে ঢুকতে পারবো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কেন, এখানে ব্যক্তি থেকেও বলবো ভাবটা অনেক বেশি বড়। সাহিত্যে এসে মানুষের ব্যক্তিগত পরিচয় হারিয়ে যায়, তার যে ইউনিভার্সালিটি, তার চিরন্তন যে আবেগ, চিরন্তন যে তার যে বিষয়বস্তু, তার মধ্যে ব্যক্তি কিন্তু হারিয়ে যায়। তাই WH এর যে বিভ্রান্তি, তাকে আমরা দূরে সরিয়ে রেখে ফার্স্ট সনেট সিরিজ 1 নম্বর থেকে 126 পর্যন্ত যে সনেটগুলো, দ্যাট ডিলস উইথ দ্য ম্যাসকুলাইন ফ্রেন্ডশিপ or masculine love, is in the first part of Shakespearean sonnet series. And the second part, that deals with 127 to 152, are commonly known as the Dark Lady series, because all these sonnets are addressed to a dark lady. His identity is not also clear to us. This is also a matter of controversy. And the last 2 sonnets, that is 153 and 154, are addressed to Cupid, the Roman goddesses of love. And another noticeable difference that we see in case of Shakespearean sonnet, Petrarch praised the beauty of his lady love Laura in his sonnets, but in case of Shakespeare we see he is wishing to immortalize his masculine friendship with Mr. W.H. through his verse. And unlike his contemporaries, Shakespeare did not indulge in the conventional lament of love. Rather, he spoke of the transcendent power of love. আমরা তার সমসাময়িক যে শেক্সপিয়ারের সমসাময়িক যে সমস্ত কবিরা ছিলেন, হোয়াইট সারে, হেনরি হাবার্ড, তাদের মতো ওই সনেটে প্রেমিকার উদ্দেশ্যে হাহাকার, ভালোবাসা, হাহাকার এ নিয়ে তিনি কিন্তু আটকে রাখলেন না। উল্টে আমরা দেখব তার সনেটের মধ্যে বন্ধুর প্রতিও যে ভালোবাসা, সেটাও যে সনেটের বিষয়বস্তু হতে পারে, সেটাও আমরা সুন্দরভাবে দেখব এই কবিতাটা পড়তে গিয়ে। আমরা এই কথাগুলো মূলত বলে নিলাম যে আমাদের পাঠ্য বা আমাদের আলোচ্য সনেট নাম্বার 18 ওই ফার্স্ট সিরিজ থেকে এসছে, দ্যাট ইজ অ্যাড্রেসড টু
মিস্টার ডব্লিউ.এইচ। তো প্রাথমিকভাবে আমরা এই কথাগুলো বলার পরে এবার আমরা কবি সম্পর্কে জেনে নেব। কবিতা পড়তে গেলে কবির সম্পর্কে না জানলে আমাদের আলোচনা সম্পূর্ণ হয় না। তাই চলো এবার আমরা শেক্সপিয়ারের বায়োগ্রাফিটা জেনে নিই। আগেও বলেছি, তবে একথা ঠিক যে শেক্সপিয়ার সম্পর্কে তোমরা অনেক ছোটবেলা থেকে জেনেছ। আমরা যদি তোমাদের এই প্রশ্নটা করি যে ভারতের বাইরে একজন বিখ্যাত কবির নাম করো, আমিও আমার ছোটবেলায় বোধহয় বলেছি, তোমরাও বলেছ, এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলার বেশিরভাগ ছাত্রছাত্রীরাই নিজের অজান্তে বা সজ্ঞানে বলবে উইলিয়াম শেক্সপিয়ার, আর তারপরে যদি আরেকটা নাম বলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা ওয়ার্ডসওয়ার্থকে বাদ দিয়ে আজকে শেক্সপিয়ারের আলোচনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখবো। উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী সম্পর্কে তোমরা অনেকটাই জানো, এবং উল্টো দিক থেকে বলবো এই মহান কবির যে কাব্যের যে তার বিশালতা, ব্যাপকতা, এসব নিয়ে আমরা যখন বলতে শুরু করি আমাদের মনের ভিতরেও একটা ভয় তৈরি হয়, কোনটা বলবো না। যাই হোক, সংক্ষেপে আমরা যে বিষয়গুলো আলোচনা করে নেব সময়ের সংক্ষিপ্ততাকে মাথায় রেখে। উইলিয়াম শেক্সপিয়ার, দিস নেম is the first name that comes to our mind, especially with the students of Bengal, with the students of India. William Shakespeare is the best product of English Renaissance. William Shakespeare is the unchallenged supremacy in the field of drama. নাট্যকার হিসাবে দেখব যে এত বড় প্রতিভা পৃথিবীর সাহিত্য ইতিহাসে আর এসছে বা আসবে কিনা, এই প্রশ্ন আমাদের মনে দেখা দেয়। His dramas are so popular, so famous till today because they are the finest portrayal of human emotion, action and character. আমরা শেক্সপিয়ারের নাটকের মধ্যে দেখব মানুষের চরিত্র এবং তার আবেগ এবং তার কার্যক্রম এমনভাবে তুলে ধরা হয়েছে যে অন্য কোথাও তার তার সমকক্ষ আমরা খুঁজে পাবো না। এবং নাট্যকার হিসেবে যদি আমরা দেখি, তোমরা নিশ্চয়ই জানো 37টি নাটক লিখেছেন, প্রতিটি সমানভাবে বিখ্যাত এবং আজও সমাদৃত। And at the same time he has composed 154 sonnets, what I have discussed already, and he also composed 2 long poems. And about his biography, so much information is not available to us because actually he was born in the year 1564. In that century, this is not expected that all the biographical information should be preserved or should be written properly. এতদিন আগে একজন লেখক তার জীবনের সমস্ত তথ্য লেখা থাকবে, এই জিনিস আমরা আশাও করতে পারি না। স্বাভাবিকভাবে আমরা যদি দাদুর ডেট অফ বার্থ জানতে চাই, তাহলে সেখানেই আমরা বহু বিভ্রান্তির সম্মুখীন হই, সঠিকভাবে নেই। সেখানে দেখো এত বছর আগের ঘটনা সমস্তভাবে আমরা পাবো না, অনেকটাই ধারণা, অনেকটাই অন্যান্য তথ্য থেকে মোটামুটি যেটুকু জানা গেছে। In the year 1564, he was born at Stratford-on-Avon in England. And that is why he is fondly called as the Bard of Avon. And Shakespeare is the third child of John and Mary Shakespeare. And he could not continue his study at German school because of the financial problem of the poor family from which he belonged to. খুব বেশি পড়াশোনার সুযোগ পাননি। He got the chance to know very little about Latin and Greek in that school, but to help his parents or because of the financial problem he could not continue his educational career successfully. But the important thing or the most noticeable thing, though he could not got the chance to learn from the formal education system, but he learned from life, he learned from nature, what we see in case of all the great poets, the great persons of the world. And unfortunately his father died at the age of 14. When he was a mere boy of 14, his father died. And so, bidding goodbye to formal education, actually he wanted to earn something to help
the family. And the unknown situation pressed him an early marriage. He married Annie Hathaway, and you know that, I am sure, his wife was 8 years older than him. And he had 2 daughters and a son. And the unknown situation compelled him to leave his native village, perhaps to avoid punishment of illegal poaching. And to escape from the punishment and to search for a suitable career, he fled to London in the year 1587 at the age of 23. And there he tried in different places and different professions to earn a suitable livelihood. And we came to know that he acted as a stage boy, and before that he used to look after the horses of the rich and affluential audience who came to visit the English stage. Some way or other he got acquainted with some theatrical company. এভাবে জীবনের স্রোতে ভাসতে ভাসতে বিভিন্ন পেশায় চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে নাটকের প্রতি, নাটকের দলগুলোর প্রতি তার যে সহজাত ভালো লাগা, ফলে তারই পাশাপাশি সেগুলোকে ধরেই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে নাটকের দলের সঙ্গে উনি কিন্তু যুক্ত হলেন। অ্যান্ড ফাইনালি fate favored him and the miracle happened in his life. Not or almost not like the miracle of Kalidas, the great Sanskrit poet, but it is a greater miracle. We get the greatest playwright and the greatest poet, Shakespeare. A disappointed and despised youth turned into a great writer. The despised youth became a much esteemed playwright. He wrote innumerable tragedies, comedies, tragicomedies, dark comedies, sonnets, poems, one after another. তোমরা ইতিমধ্যে জেনে গেছো বা জানো, অসংখ্য নাটক 37টা আমরা আগেই বলেছিলাম নাটক লিখেছেন। সনেটের কথাও বলেছি, তার সঙ্গে কবিতার কথা বললাম। তো সমস্ত কিছু লিখতে লিখতে একদম বলবো যে সরস্বতী বা গডেস অফ মিউজ ফেভার্ড হিম। সমস্ত দারিদ্র, সমস্ত কিছু মুছে গেল, একটার পর একটা সাফল্য, যেখানেই হাত দিচ্ছেন সুনাম হয়েছে, নাটকগুলো রমরমিয়ে চলছে একটার পর একটা, এবং সাহিত্যের বলবো একদম মধ্য গগনে তিনি। He made fortune, won fame, and became a name. In the year 1610 or 11, enjoying fame, fortune, and glory, he finally returned to his native village, Stratford Avon, responding to the call of the root. সেই শেকড়ের টানে শেষ পর্যন্ত কিন্তু সমস্ত বৈভব, সমস্ত বৃত্ত, সমস্ত খ্যাতিকে পিছনে ফেলে আবার সেই গ্রামে ফিরে এলেন, যেখান থেকে তিনি একটা সময় পালিয়ে গিয়েছিলেন। And in the year 1613, he passed away at the height of his fame, fortune, and glory. প্রাথমিকভাবে আমরা কবি সম্পর্কেও এই কিছু কথা বলে, এই কথাগুলোকে মাথায় রেখে আমরা কবিতার পরের পার্টে যাব। তবে সেই পার্টটা আমরা পরের ভিডিওর জন্য রেখে দিলাম। এই তথ্যগুলো আপাতত আমরা আলোচনার মাধ্যমে এই পর্বের আলোচনা আমরা শেষ করছি।